দ্রুত আর শক্তিশালী গ্যাব্রিয়েলকে সে চেনে। ভালো একটা লড়াই হবে। ভবিষ্যৎ না ভেবে বর্তমান মুহূর্তটি উপভোগ করো। জানো তো, আমরা নরওয়ের সাথে কখনো জিতিনি। নরওয়ে কোয়ার্টার ফাইনালে গেলে আমি মার্সি নদীতে নৌকা চালাবো। ওয়েন রুনি, আশা করি তুমিও নৌকায় যাচ্ছ। ব্রাজিল সম্ভবত বিশ্বের প্রথম চেনা ফুটবল জাতি, কারণ সেখানে জন্ম নিয়েছে অনেক অসাধারণ সব বিশ্বখ্যাত কিংবদন্তি ফুটবল খেলোয়াড়েরা। শুধু জার্সি, দেশ, আবেগ। এমনকি 2014 সালে নেইমার এবং আপনি জানেন তাদের সব বড় খেলোয়াড়দের নিয়ে, যারা তখন ছিল এবং এখনো আছে। ওদের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সত্যিই অবাস্তব। সব জায়গাতেই ব্রাজিলের জার্সি দেখি, তাই দেশ ও ফুটবল জাতি হিসাবে ওদের অনেক শ্রদ্ধা করি। দারুণ ভাই, চমৎকার। 1997 এর ওই ম্যাচটা মনে আছে? হ্যাঁ, অবশ্যই। দুঃস্বপ্ন ছিল। ভেবেছিলাম অসলোতে পরে আরো পার্টি চাইবে। হ্যাঁ, মনে পড়ছে। প্রীতি ম্যাচ চমৎকার, ভালো স্মৃতি। হ্যাঁ। রোনাল্ডো সত্যি অনন্য খেলোয়াড়। এল ফেনোমেনোকে সবাই চেনে। আমার মনে হয় জলাটানই বলেছিল, ওই যে ফুটবল দিয়ে শুরু করে সবাইকে অনুপ্রেরণা দেয়, তার ড্রিবলিং এর ধরন, ফুটবলটা উপভোগ করার ভঙ্গিটাই তো সবাই খেলা শুরু করে। শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। না, অনেক ভাগ্য। 2-3টি যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে। তুমি কি 4 গোল করবে? হ্যাঁ, সে দারুণ। এত দ্রুত আর শক্তিশালী গ্যাব্রিয়েলকে সে চেনে। ভালো একটা লড়াই হবে। ঠিক আছে বন্ধু আমার। ধন্যবাদ। ব্রাজিলের বিপক্ষে খেলা নরওয়ের বড় পাওয়া। আমার মনে হয় আমরা যেখানে আছি নরওয়ে তাতেই খুশি। যদি আমরা জিতি তাহলে এটা দারুণ, কিন্তু যদি আমরা হেরে যাই, নরওয়ের জন্য এটা সফল বিশ্বকাপ। জানো তো, আমরা নরওয়ের সাথে কখনো জিতিনি। আমি 2 বারই হেরেছি। হ্যাঁ, বিশ্বকাপের সেরা দিক হলো সেরা দল ও খেলোয়াড়দের মুখোমুখি হওয়া। বিশ্বকাপ দারুণ। 4 বিশ্বকাপে টানা 3টি ফাইনাল খেলে আমি জানি এরা কতটা চমৎকার। সে জন্মগত গোলদাতা, ওর মধ্যে গোলের সহজাত প্রবৃত্তি ও নেশা আছে। সে জানে বল কোথায় যাবে, সে গোল করতে ভালোবাসে। ফুটবলে অনিশ্চয়তা চিরন্তন, আগামীকালের কথা অজানা, তাই বর্তমানই উপভোগ করুন। ভবিষ্যৎ না ভেবে বর্তমান মুহূর্তটি উপভোগ করো। আমার মনে হয় ব্রাজিলিয়ানদের উপর চাপটা বেশি থাকে। আমরা তো শুধু খুশি, শুধু ভালো সময় কাটাচ্ছি, আমাদের উপর কোনো চাপ নেই, ওদের উপর চাপ। কিছু বিষয় নিশ্চিত, ধন্যবাদ, যেমন নরওয়ে নিয়মিত ব্রাজিলকে হারায়। এটা বিশেষ জার্সি, অর্ধেক ব্রাজিল, নরওয়ে। আজকের দিনটা আবেগের। হ্যাঁ, নিশ্চিতভাবেই ব্রাজিলিয়ান। অবশ্যই দারুণ। আশা করি সবাই উপভোগ করবে আর দারুণ সময় কাটাবে। ফ্যানদের সঙ্গে মিম আর মিডিয়ায় আমরা যে ভাইবটা দেখেছি, সত্যি অনেক ইতিবাচকতা। আর বেশিরভাগই হচ্ছে আর্লিং, আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু আজ আমি ব্রাজিল। এটাই সেরা পর্যায়ে। এদিন রেফারি ফুল টাইমের বাঁশি বাজালেন। নরওয়ে সেই সাথে পথে এগিয়ে গেল। হালান্ড একজন নায়ক, গোলরক্ষক একজন নায়ক। ভাষা নেই, ওটা অবিশ্বাস্য ভাই, ব্রাজিলকে হারানো আর কোয়ার্টারে যাওয়া স্বপ্নের মতো। আমরা দুর্দান্ত খেলেছি। ব্রাজিলে 200-250 মিলিয়ন আর যতই হোক, মানুষের প্রত্যাশার চাপ নিয়ে জেতার আশা করা মোটেও সহজ নয়। তাই চাপটা ওদের উপরই ছিল, সেটা আজ দেখা যাচ্ছিল। আজকে আমরা শুধু ফুটবল খেলেছি আর উপভোগ করেছি। বন্ধুরা, যাই হোক, শুধু হাসি মুখে উপভোগ করো। বর্তমানে থাকো। আমরা সাধ্যমতো লড়েছি, এখন কোয়ার্টার, শুধু খেলা উপভোগ করছি। এখনো অবাস্তব লাগছে, কারণ এটা ভাবনার অতীত। ব্রাজিলকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া অকল্পনীয় ব্যাপার। এটা আমাকে পাগল করে দিচ্ছে। অবিশ্বাস্য। সত্যি বলতে এখন আমাকে দিনটা এখানেই শেষ করতে হবে, বিশ্রাম নিতে হবে, তারপর ঘুমাবো। আমি একেবারে শেষ হয়ে গেছি। তাই বন্ধুরা, আবারও ধন্যবাদ। এটা অবিশ্বাস্য, মাইন্ড ব্লোয়িং।
তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর শিগগিরই দেখা হবে।